আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, শীত কিন্তু চলে এসেছে, আর এই শীতের মধ্যে আমরা কম বেশি সবাই কিন্তু ছবি তুলতে খুব পছন্দ করি। আর এই ছবি তোলার পর আমাদের সেই ছবিগুলোকে এডিট করার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার পছন্দের ছবিগুলোকে এই শীতের মধ্যে আকর্ষণীয় একটি উইন্টার মোডি লুক দিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, প্রিভিউতে আপনারা ফটো এডিটিং এর যে সকল ছবিগুলো দেখলেন সেই সকল ছবিগুলো আপনিও এডিট করতে পারবেন খুব অল্প সময়ে, খুব সহজে। তো তার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস, লাইটরুম। আর এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা সোজা চলে যাব এখন প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে সার্চ দিব লাইটরুম লিখে। তো লাইটরুম লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই আমার এরকম চলে আসছে। আপনাদের যাদের ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো তারপর ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ওপেনে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্যামেরা আইকনের পাশে প্লাস অপশন যে দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে টাচ করবেন। এই প্লাস অপশনে টাচ করার সাথে সাথে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে সকল ছবিগুলোকে এই ধরনের এডিটিং করতে চাই সেই ছবিগুলো আমরা এখানে অ্যাড করে নেব। তো আমাদের এখান থেকে ফোল্ডার থেকে ছবিগুলো আমি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের ছবিগুলো অ্যাড হয়ে গেলে আমাদের এখানে অপশন দেখাবে। তারপর আমরা অল ফটো নামে যে অপশন দেখতে পাচ্ছি উপরে, এই অল ফটো এই অপশনে আমরা টাচ করব। এই অপশনে টাচ করার পর সাথে সাথে আমাদের গ্যালারিতে আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা এই জন্য আমাদের যে ছবিগুলো অ্যাড করব সেই ছবিগুলোতে টাচ করব। তো আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমাদের এখন প্রয়োজন পড়বে আমাদের এই মূল এডিটিং প্রিসেটটি। তো তার জন্য আমাদের এই প্রিসেটটা নিয়ে আসতে হবে। তার জন্য আবার এই প্লাস অপশনে টাচ করতে হবে। প্লাস অপশনে টাচ করে আমাদের গ্যালারি আবার ওপেন হয়ে যাবে। তারপর আমি আমার এই প্রিসেটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা সেই প্রিসেটটা অ্যাড করে নিব। তার জন্য ফটো সেকশনে গিয়ে এইভাবে ফটোটা সিলেক্ট করে অ্যাড অপশনে টাচ করে ওকে করে দেব। তো কিছু সময় ওয়েট করার পর আমাদের সামনে ঠিক এইভাবে চলে আসবে ফটোটা। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, রিফ্রেশ করব। তো আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এই ফটো অপশনে টাচ করব। ফটো অপশনে টাচ করে এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে টাচ করব। থ্রি ডটে টাচ করার পর এখানে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন, এই কপি সেটিং আমরা টাচ করব। টাচ করার পর এখানে যা আছে কোনোটাতে হাত না দিয়ে আমরা উপরে যে অ্যারো মার্ক দেখতে পাচ্ছি বা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এই টিক চিহ্ন অপশনে টাচ করব। টাচ করে দেওয়ার পর আমাদের ফটোটা কিন্তু আমাদের প্রিসেটটা কিন্তু কপি হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে ছবিটাতে আমাদের এই প্রিসেটটা অ্যাপ্লাই করব সেই ছবিটা আমরা সিলেক্ট করব। তো তার জন্য আমাদের ছবিটাতে টাচ করতে হবে। তারপর সেম একই প্রসেসে থ্রি ডটে টাচ করতে হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিং, এই অপশন আমাদের টাচ করতে হবে। তো এই অপশন টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটার কালার গ্রেডিং হয়ে গেছে, আমাদের ফটোটা কিন্তু এডিটিং করা কমপ্লিট। এখন যদি আমরা এটাকে পূর্বের পিকটা কেমন ছিল সেভাবে দেখি, যার জন্য আরও আমাকে টাচ করব। এটা ছিল আমাদের আগের। তো আমাদের প্রিসেটটা অ্যাপ্লাই করার পর এরকম হয়ে গেছে, মোডি একটা লুক চলে আসছে। তো আপনারাও চাইলে এই ধরনের মোডি লুক নিয়ে আসতে পারেন আপনাদের পছন্দের ছবিগুলোতে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। তো ফটোটা এডিট করা হয়ে গেলে আপনারা এই শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে সেভ টু ডিভাইস নামে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করে দিবেন।